এই গয়নাটা কোথা থেকে পেলে? কি হলো, উত্তর দাও। আমি দিয়েছি। সে কি? আমি তো এই গয়নাগুলো আমার ড্রাইভারকে দিয়েছিলাম। এইগুলো কোত্থেকে এলো? তাহলে আমার ড্রাইভার কি নিয়ে গেল? গয়না পাঠিয়েছে? হ্যাঁ। থ্যাংক ইউ। খুলে দেখি। এগুলো কি? এগুলো তো সব রং ওঠা, কেমন যেন। কেমন যেন লাগছে, সব সব রং ওঠা। হ্যালো, এগুলো এগুলো কি গয়না? এগুলো তো মনে হয় রং উঠে গেছে, সোনার জল করা ছিল এগুলো। ইমিটেশন এগুলো। ইমিটেশন? হ্যাঁ। আমাকে ফোনটা দিন। হ্যালো, গয়নাগুলো আমি পাল্টেছি। ওইগুলো সব নকল গয়না। বাড়ির আসল বউয়ের কাছে আছে আসল গয়না। আর আপনার মতন একজন নকল, একজন লোভী মেয়ের জন্য ওইটুকুই বরাদ্দ। আচ্ছা, আমি শুনলাম আজ দুপুরে আপনার নিমন্ত্রণ আছে। আসতেই পারেন, কিন্তু অ্যাজ আ গেস্ট। এখানে সম্পর্ক পাতানোর চেষ্টা করবেন না। যদি সত্যি সত্যি সম্পর্ক পাতানোর চেষ্টা করেন, তাহলে জানেন না আপনি যোগমায়া চ্যাটার্জিকে। সে সত্যি সত্যি বড় শক্ত ঠাই। এমন উত্তম মধ্যম দেবে না, প্রেমের ভূত একদম সত্যি সত্যি মাথা থেকে উড়ে যাবে। কথাটা আপনাকে বলে রাখলাম। হোয়াট ইজ দিস? তুমি কি ধরনের কথাবার্তা বলছো? এত ভয় পাচ্ছেন কেন আপনারা? আপনারা ওকে এত ভয় পাচ্ছেন কেন? ভয়? কেন কেন ভয় পাবো কেন আমি? হ্যাঁ, ভয় পাচ্ছেন আপনি। আপনি ভয় পাচ্ছেন, তার কারণ হচ্ছে আপনার দুর্বলতা, আপনার উইকনেস। আপনাকে সেটা মানায় না। আপনি যেভাবে আমার সাথে কথা বলেন, যেভাবে উৎসার সাথে কথা বলেন, ওর সাথে সেভাবে কথা বলছেন না কেন? ও তো একটা সামান্য কর্মচারী। এই, তুমি কিন্তু খুব খারাপ ব্যবহার করছো তোমার শ্বশুরমশাইয়ের সঙ্গে। তোমার স্পর্ধা দেখে না আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি ওনার সাথে গলা তুলে কথা বলছো। এছাড়া কিছু করার নেই। করার নেই? আচ্ছা ঠিক আছে, এখন এখন এসব কথাবার্তা থাক। আমি বলছি কি, যোগমায়ার ভাত কাপড়ের অনুষ্ঠানটা আগে হয়ে যাক। যোগমায়ার ভাত কাপড়ের অনুষ্ঠান হবে না। আমি ওর অনুষ্ঠানে থাকবো না, কিছুতেই না। রাইট রাইট, আমিও থাকবো না। থাকার তো কোনো প্রশ্নই নেই। চলো এখান থেকে, চলো সবাই, চলো। যোগমায়া, আমার জন্য মিছিমিছি ওদের সঙ্গে তোমার সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে। না, অন্যায়ের প্রতিবাদ করা দরকার। অন্যায় করছে, রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে, আর তারই সুযোগ নিচ্ছে ওই পায়েল বলে মেয়েটি। ও জানে না ওর কি অবস্থা হবে, ওর শোচনীয় অবস্থা হবে। আমি তোমায় বলে রাখলাম। কিন্তু তোমার ভাত কাপড়ে যে কেউ থাকলো না, সবাই চলে গেল। আমি তো আছি,
কে? রেহান বাবু, আর কাউকে প্রয়োজন নেই। সসম্মানে তোমাকে এই বাড়িতে মাথায় তুলে নিয়ে এসেছি। তোমার অনাদর হতে দেব না। বসো তুমি। উৎসাহ, থালাটা ধরো। আসুন আপনি, আসুন। দাও। প্রদীপের আলো জ্বলছে। আমি আগুনকে সাক্ষী রেখে, আপনাকে সাক্ষী রেখে, আমাকে সাক্ষী রেখে, উৎসাহকে সাক্ষী রেখে আমি আপনার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম। ধরুন। খেয়ে নিন। আগে আমি আপনাকে খাওয়াবো। কোথায় গেছেন আপনি? আমার অনেক কাজ আছে, বললাম না বাড়িটা শুদ্ধ করতে হবে। বড় অপবিত্র হয়ে গেছে, মানুষগুলো আর ঠিক নেই।
এদের সোজা পথে আনতে হবে, তারপর এখান থেকে ছুটি। ছুটি মানে? আপনি আমায় ডিএস কলোনি দিলেন, আর আমি আপনাকে চ্যাটার্জি গ্রুপ। স্বাভাবিক অবস্থায়, সুস্থ অবস্থায় সম্মান তাদের ফিরিয়ে দিলাম। ব্যাস, হিসেব সমান সমান। লোকটা, এই লোকটা, এই লোকটা লোকটা আবার কি ডাক? হ্যাঁ, লোকটা লোকটা তোমার কি রাখবো আপনাকে আমি? হ্যাঁ শুনুন, ওইসব ওগো হ্যাগো এইসব বলে আমি ডাকতে পারবো না। আমার এগুলো ন্যাকামো লাগে, ন্যাকামো আমি ন্যাকা নই। তা কেন? মাস্টার মশাই বলে ডাকবে। কোন আনন্দে? হ্যাঁ, আপনাকে আমি মাস্টারমশাই কেন ডাকতে যাবো? আমি কি আপনার ছাত্রী? তুমি জানো না আমি কত গাধা পিটিয়ে ঘোড়া বানিয়েছি? ফালতু কথা বলবেন না, একদম একদম ফালতু কথা বলবেন না। জীবনে মানুষের একবারই ভাত কাপড় হয়, সেখানে আপনি আমাকে ওই কি 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 খেসারির ডাল, হ্যাঁ খেসারির ডাল আর কুমড়োর ছক্কা খাইয়েছেন। ইচ্ছে করছে না কি আপনাকে? ইচ্ছে করছে? কি ইচ্ছে করছে? কিচ্ছু ইচ্ছা করছে না। শুনুন, এক্ষুনি কিন্তু আমি দেখেছি ওই ঘরে আপনার আর আমার ফুলসজ্জা খাট সাজানো হচ্ছে। তাই নাকি? ওমা, হ্যাঁ দাঁত বেরিয়ে গেল? ফুলসজ্জার নাম শুনেই আপনার দাঁত বেরিয়ে গেল? শুনুন, একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিন, আমি কিন্তু ফুলসজ্জার ঘরে ন্যাকামো করে আপনার সামনে এনিন আপনার দুধ, এনিন আপনার পান এসব বলতে পারবো না, আর মাথায় ঘোমটা দিয়ে বসে থাকতে জানি পারবো না। জানি 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 তুমি এসব কিচ্ছু করতে পারবে না। তাহলে কি করতে পারবে তুমি? তুমি কি হট প্যান্ট, ক্রপ টপ, দরকার হলে সুইমিং কস্টিউম পরে ঢুকে পড়বে নাকি ফুলসজ্জার ঘরে? ফালতু কথা বলবেন না। আরে এবার না কিন্তু না না না, ফালতু আমি কথা জানি আমি জানি তুমি সব পারো, সব পারো। তোমাকে নিয়ে আমার কোনো বিশ্বাস নেই। তুমি সব করতে পারো, সব করে চলে আসবে তুমি। উল্টে দেখা যাবে ঘুমটা দিয়ে আমি ব্রিডা বানোতা। কি 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 বলেন? কি ব্রি? আরে থাক থাক থাক, কি ব্রি 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 বয় তো হড়কাচ্ছ 10 বার। ফালতু কথা কেন বলছেন এত? আরে বাবা মা গো মা, কোটি কোটি বাঙালি লজ্জায় একবারে ঘোমটা দিয়ে ছি 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 ছি। এই শুনুন, একদম না বাজে বকবেন না। শুধু একটা কথা মাথার মধ্যে ঢুকিয়ে নিন, আমি আপনার সঙ্গে ফুলসজ্জার খাটে থাকতে পারি, কিন্তু একটা শর্ত আছে, অনলি ওয়ান কন্ডিশন। বাহ, কন্ডিশন? আমি বর, তুমি বউ, ফুলসজ্জা ঘরে থাকবো, কন্ডিশন কিসের আবার? কন্ডিশন আছে, আপনি আমাকে কি? আপনি আমাকে টাচ করবেন। টাচ করবেন না মানে কি টাচ করবেন নাকি? আরে না 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 না, আমি ব্রহ্মচারী মানুষ, আমি কাউকে টাচ করি না। বিশাল যখন ব্রহ্মচারী, তখন বিয়েটা কেন করেছেন আপনি? কেন করেছিলাম জানো না? তোমার বাবা মা আমার তো হাতে পায়ে ধরেছিলেন, অনুরোধ করেছিলেন লগ্নভ্রষ্টা মেয়েকে বাঁচাতে, সেই জন্য তো বিয়ে করেছিলাম। ফালতু কথা কেন বলছেন আপনি? আমি কি জলে পড়েছিলাম নাকি? জলে নয়, জলে নয়, তুমি একবারে গভীর জলে পড়েছিলে। আর সেই গভীর জলে মাছ হচ্ছি আমি। এই যে এদিকে তাকাও, শোনো চুপ করে, কোনো কথা বলবে না, শুধু দেখে যাবে। ফুলসজ্জার ঘরে তুমি নাক ডেকে ঘুমোবে, আর সেই সময় আমি কয়েকটা খাতা দেখে নেবো, ব্যাস। খাতাই যখন দেখবেন, তাহলে আপনি আমাকে বিয়েটা কেন করলেন? পরিবারের সম্মান রক্ষার্থে। তোমার প্রতি কোনো মোহ বা ভালোবাসা কিচ্ছু নেই আমার। তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিন। না 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 না, ডিভোর্স তো দেওয়া যাবে না। সেটাও পরিবারের সম্মান রক্ষার্থে, দুটো পরিবার, তোমার আর আমার। ডিভোর্স যেমন দেবো না, সেরকম সংসারও করবো না তোমার সঙ্গে। তাহলে এখন আমি কি করব? ঝুলে থাকো ত্রিশঙ্কুর মতো। এই এই লোকটা, এই লোকটা, লোকটা লোকটা আবার কি বলেছিলাম মাস্টারমশাই বলতে? মাস্টারমশাই বলবো? হ্যাঁ, বলবে। আপনি আগে আমার কথা শুনুন, মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিন। কোন রকম অ্যাডভান্টেজ আমার কাছ থেকে নেবেন না আপনি, হ্যাঁ? আর টাচ করবেন না। টাচ? এই যে শোনো, আমিও বলে দিচ্ছি তোমাকে, আমি না যাকে তাকে যাকে খুশি টাচ করি না, আমার একটা স্ট্যান্ডার্ড আছে। ও স্ট্যান্ডার্ড? তবে রে, তবে রে। আমি জানি তো, আমি জানি তো জিনিস ছোঁড়াছড়ির খুব বদ অভ্যেস আছে না? দাপুটে বউকে গৃহকর্ম নিপুণা সাধ্বী স্ত্রী বানাতে না পারলে না, আমার নাম সঞ্জয় চ্যাটার্জি নয়, মাস্টার মশাই নয় আমি, বুঝেছো? এই শুনুন শুনুন শুনুন, ইটস জাস্ট টু মাচ, টু মাচ। একি তুমি এখানে কি করছো? চলো, তোমাকে রেডি হতে হবে তো। কেন কেন? আজকে তো তোমার ফুলসজ্জা। চলো। ফুলসজ্জা? হ্যাঁ, ওটা ফুলসজ্জা? তাহলে এটা কি? ওটা কি তাহলে? ওটাকে কি বলে জানো? কি বলে? ওটাকে বলে হচ্ছে কণ্টক সজ্জা। কণ্টক সজ্জা বলে ওটাকে। দূর বাবা, এরা দুজনে খালি ঝগড়াই করে যাচ্ছে। শোনো রেমা বৌদি, শোনো। জেঠু, 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 কি হয়েছে? কি বাইরে দেখলাম গাড়ি থেকে গায়ত্রী দেবী নামছেন। গায়ত্রী দেবী এসে গেছেন? আরে রুদ্রাণী, রুদ্রাণী! আর আর কি হচ্ছে? বলছি গায়ত্রী দেবী এসে গেছেন, এক্ষুনি যোগমাকে খবর দাও, যাও ডাকো। ওয়েট, আমি দেখছি। উচ্চা, উচ্চা, যোগমাকে নিয়ে এসো।
ওয়েলকাম ওয়েলকাম গায়ত্রী দেবী, ওয়েলকাম। আসুন আসুন, প্লিজ আসুন, আপনি আসুন, বসুন। আজ আমার বসার সময় নেই রাজেশ্বর বাবু, আজ আমি সত্যি খুব বিজি। আপনাদের ওই রাতের রিসেপশনের পার্টিতে আমি থাকতে পারবো না, তাই ভাবলাম একটিবার আপনার পুত্রবধূকে দেখেই যাই। তা কোথায় আপনার পুত্রবধূ? ওই তো। গায়ত্রী দেবী, আপনি প্লিজ বসুন না। হ্যাঁ হ্যাঁ, বসছি বসছি। ও হচ্ছে রেহানের স্ত্রী। আমার নাম গায়ত্রী রায়, তাই না? বাহ, আমাকে তুমি চেনো? চিনি না, নামটা শুনেছি। আর এ হচ্ছে আমার নাতি গৌরব, গৌরব রায়, তাই না? হ্যালো, নমস্কার। বসুন আপনারা। না, বসবো না, সময় নেই। তোমার জন্য সামান্য একটা উপহার। বাবা, এটাকে সামান্য বলছেন? এর দাম তো অনেক। আরে তুমি তুমি দাম নিয়ে কথা বলছো কেন? এক মিনিট, আমি তো ভাবছি রাজেশ্বর চ্যাটার্জির পুত্রবধূ দাম নিয়ে কথা বলছে। আমি যতদূর জানি রাজেশ্বর চ্যাটার্জি তার পুত্রবধূকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছে। এত বছর বিদেশে থেকেছ, বৈভবের মধ্যে বড় হয়েছ। মাফ করবেন, আপনি বোধহয় গুলিয়ে ফেলেছেন। আমি রেমা চ্যাটার্জি নই। আপনি নামটা গুলিয়ে ফেলেছেন। কার্ডে যার নাম লেখা ছিল সেটা আমি নই। আমার নাম যোগমায়া চ্যাটার্জি। আমার মেয়েদের নেম যোগমায়া হালদার। আমার বাবা মিন্টু হালদার। আরে থাক না, থাক এসব কথা এখন। সত্যি তো যোগমায়া, তুমি চুপ করো না। না না, পরিচয়টা সঠিকভাবেই হয়ে যাক। বিয়ের আগে আমার নাম ছিল যোগমায়া হালদার। আমার বাবার নাম মিন্টু হালদার। রিক্সা চালান, একজন রিক্সা চালান। খেটে উপার্জন করেন। আর আমি আমার বাবাকে নিয়ে গর্বিত, তাই আপনি গুলিয়ে ফেলবেন না। আমি বিদেশে বৈভবের মধ্যে বড় হওয়া রেমা চ্যাটার্জি নই। আমি কলকাতার বুকে ডিএস কলোনিতে বড় হওয়া যোগমায়া চ্যাটার্জি। মিসেস চ্যাটার্জি, আপনার পুত্রবধূ তো খুব মুখরা।
না না, মুখরা নয় আসলে। না না, ভালো ভালো। আমি প্রথমেই অবাক হয়েছিলাম যখন স্বয়ং রাজেশ্বর চ্যাটার্জি বলছে যে রেহানের স্ত্রী বলে। তখনই বুঝলাম যে উনি সম্বোধন খুঁজে পাচ্ছেন না। পুত্রবধূ বা বৌমা কোনো সম্বোধনই উনি করলেন না। তখনই আমার মনে খটকা লেগেছিল, বুঝেছিলাম হয়তো ওনার পুত্রবধূকে পছন্দ করেন না। করার কথাও না। যাই হোক, এই নিন, এই গয়নাটা আপনি আপনার কাছে রেখে দিন। কেন? রেমা চ্যাটার্জির বিয়ে হয়েছে সঞ্জয় চ্যাটার্জির সাথে, তাই আপনি বোধহয় গয়নাটা ওনার নাম করেই নিয়েছিলেন, তাই ওনাকেই দিয়ে দেবেন। আমি অন্যের জিনিস বা সেকেন্ড হ্যান্ড জিনিস উপহার হিসেবে নিই না। নিহাতি অভদ্র একটি মেয়ে। মেয়ে নয়, বউ, এই পরিবারের বউ। যাই হোক, আমি না হয় অভদ্র, খুব খারাপ, কিন্তু আপনার নাতি গৌরব সে তো খুব করিতকর্মা। কি বলতে চাইছো তুমি? আরে এইসব কথা এখন থাক না। যোগমায়া, তুমি প্রণাম করনি এখনো অব্দি গায়ত্রী দেবীকে? ঠিক, প্রণাম করা হয়নি। অবশ্যই গুরুজনকে একটা প্রণাম করবে না তুমি? আমি জানতাম আপনাদের মধ্যে হ্যান্ডশেক করে, মানে যেভাবে আপনার নাতি হাত বাড়ালো এক পরস্ত্রীর দিকে হাত মেলাতে। Hey, you are just going too far. আহ গৌরব, কি হচ্ছেটা কি? রাজেশ্বর বাবু, আমি এখানে ঝগড়া করতে আসিনি। আমাদের দীর্ঘদিনের পরিচয়। আমি এবার ইলেকশনে দাঁড়াচ্ছি, আপনি আমাদের পার্টিতে ফান্ডও দিচ্ছেন, আর সবকিছু জেনেও আপনার পুত্রবধূ এরকম বিহেভ করছে।